শুভরাত্রি। তো আজকের ভিডিওটা এখন শুরু করছি। চলো দেখাই কি করছি আজকে। এই যে এখানে পেঁয়াজ কলি আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা আছে সাথে। এই যে তো এটা ভাজবো এখন। তেল দিয়েছি, এখন বসিয়ে দেবো এটা। দিয়ে দেবো নুন হলুদ। এই যে নুন হলুদ দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো এখন। এখানে ভাত হয়ে গেছে। এই যে ভাত, গরম ভাত এখনও সিটি মেরেছি। আর হচ্ছে এই যে দুপুরের ভাত রয়েছে এখানে, দেখো ভাতটা গরম ভাতের সাথে মিশিয়ে দেব। আর রয়েছে টমেটো দিয়ে ডাল করেছি, ডাল রয়েছে। আর হচ্ছে এখানে শুটকি মাছ রান্না করব। এই যে গরম জল দিয়ে নুন দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি শুটকি মাছ। এটা শিম দিয়ে ভাজা করব। তো এখন কাটবো, শিম টিম কাটবো, সব রেডি করে রেখেছি। এই যে দেখো মেয়ের জন্য পকোড়া করে নিচ্ছি কয়েকটা। দুপুরে করেছি অনেকগুলি, দুপুরে করে খাইয়েছি ডালের সাথে। মেয়ে তো সবজি খায় না, তো মুসুরির ডাল, ধনেপাতা, পেঁয়াজ, রসুন আর অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। দুপুরবেলা অনেকগুলি ছিল, পাঁপড়ও দিয়েছিলাম। তো দুপুরে একটু বেশি হয়ে গেছে, পাঁপড়টাও খেয়েছে। তো এখন রাত্রে করে বেশি দেবো না, অল্প করে মেয়ের জন্য করে নেব। ও মেয়ের জন্য বলছে, ওর পাপাকেও দিয়েছি পকোড়া করে। ওর পাপার কিন্তু খাওয়া হয়ে গেছে। সেই পেঁয়াজ কলি আর টমেটো চাটনি দিয়ে, ডাল দিয়ে আর পকোড়া দিয়ে খেয়েছে। আগে দুদিন মাংস খেয়েছে, মাংস খেয়ে আর মুখ ঘুরে গেছে, খাবে না বলছে, একদম নর্মাল হালকা পাতলা খাবে। তো মেয়ের জন্য ছোট ছোট করে পকোড়া করি। ওর এক এক চামচের ভাতের সাথে সাথে এক একটা খাবে। বড় করে দিলে বড়টাই মুখে দিয়ে দেবে, তার জন্য ছোট করে দিই। বেশি খাওয়া তো ভালো না। এই যে এইটুক দিলাম। আর এখন বসাবো সিম ভাজাটা, শুটকি মাছটা ভাজবো আগে। চলো মেয়েকে পকোড়াটা দিয়ে আসি। মেয়েকে ভাত দিয়েছি। আর দেখো চাটনি করেছিলাম, ওই বাবা খেয়ে নিয়েছে। ডাল, পকোড়া আর চাটনি দিয়ে একটুখানি রয়ে গেছে। তো চলো পকোড়াটা দিয়ে আসি মেয়েকে। হ্যাঁ, মেয়ে টেবিলে বসে খেতে পারে না, মাটিতে বসেই খায়। কার্টুন দেখে দেখে ভাত খাবে। একা একা খাচ্ছে তো, তাই কার্টুন দেখছে। আমি খাইয়ে দিলে মোবাইল দিই না হাতে। নাও খেয়ে নাও, ফেলবে না কিন্তু। হ্যাঁ চলো আমি বসিয়ে দিই। এই যে দেখো সিম আর পেঁয়াজ কলিটা বসিয়ে দিয়েছি। ছোট্ট একটা আলু দিয়েছি সাথে। আর হচ্ছে এই যে শুটকি মাছটা ভাজা করে রেখেছি, এটা হচ্ছে ইলিশ শুটকি মাছের বাচ্চা। শুটকি মাছ ভাজা করে রেখেছি, পরে দেবো। আর হচ্ছে এখানে জিরে, হলুদ আর নুন, জিরে অল্প করে দিয়েছি। এই যে দেখো টমেটোর যে চাটনিটা করেছিলাম, পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে। আমার মা খালি টমেটো চাটনি খেতে ভালো লাগে না, তো টমেটো চাটনিটা এখানে দিয়ে দিলাম। আমার তরকারির সাথে অ্যাড করে দিলাম। এটা টমেটোর কাজ হয়ে যাবে। প্রায় হয়ে গেছে ভাজাটা, মাখো মাখো টাইপের করবো। এখন দিয়ে দেবো শুটকি মাছটা। এই যে
খুব কমই খাই শুটকি মাছ, এই ভালো মাছ টাছ হলে খাই, যেটা সেটা খাই না। ইলিশ মাছ বলেই এনেছিলাম, খেতে ইচ্ছে হয়েছিল। তো হয়ে গেছে আমার এই যে ভাজাটা, দেখো এখন নামিয়ে ফেলবো। শুটকি মাছ, আলু, একটুখানি আলু, শিম আর পেঁয়াজ কুলি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো তোমরা কেমন আছো কমেন্টে জানিও একটু। আমরাও ভালো আছি, খারাপ আর বলবো না। তো মেয়েটার শরীরটা ভালো নেই, ওর পেটে একটু প্রবলেম হচ্ছে। তো চলো, এটা তো সবসময় হয়েই থাকে। তো সকালে উঠে তো গরম জল করে মেয়েকে খাওয়ালাম। আগে তো একটু কাজ করে নিলাম, টুকটাক কাজ কোয়ার্টারের মধ্যে, কি আমাদের তো বাইরেও যেতে হয় না। তো রান্নাঘরটা মুছে নিলাম, ব্যালকনিটা মুছে নিলাম, মুছে নিয়ে বিছনাটা গুছিয়ে তারপরে এসে গরম জল করলাম, মেয়েকে খাওয়ালাম, আমিও গরম জল খেলাম। আজকে তোর পাপা নেই, অফিসে চলে গেছে। তো আমি একটু চা করে খেলাম, মেয়েকে দুধ বিস্কিট দুধ মুড়ি দিয়েছিলাম। তো মেয়ের একটু পটি প্রবলেম হচ্ছে। তো আজকে কি করে স্কুল পাঠাবো জানি না, স্কুল যাওয়া হবে না। আজকে কিন্তু টেস্ট ছিল, তো আজকে আর স্কুল পাঠানো হবে না, স্কুলে মেসেজ করে দিয়েছি। আর এই দেখো আমাদের এটা কিন্তু ব্যালকনির ভিউজ। এই যে আমার মানি প্লান্ট গাছ আছে, এই যে দেখো মানি প্লান্ট গাছ আমার, এই যে দরজার পেছনে লাগানো আছে। এই যে দেখো মানি প্লান্ট গাছ আমার, এই যে সারা ব্যালকনির মধ্যে ছড়িয়ে গেছে, রশি বেঁধে দিয়েছি সুতলির মতো। আর হচ্ছে এই যে এখানে তুলসী গাছ আমার, এখানেই পুজো করি। চলো ঘরে নিয়ে যাই, মেয়ে কি করছে দেখি একটু। ওকে তো আজকে স্কুল পাঠাতে পারবো না। যে মেয়ে, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। মেয়ের একটু পেটে সমস্যা হচ্ছে, আজকে টেস্টটা আর হলো না, ক্লাস টেস্ট, এমনি কোনো এক্সাম টেস্ট নয়, ক্লাস টেস্ট হতো। এই যে এই পড়াটা কোথায়, চন্দ্রয়ান, এই পড়াটা টেস্ট হতো আজকে, রিডিং পড়ার ছিল। তো অনেকটা হয়েও গেছিলো, কিন্তু এখন একটু পেটের সমস্যা হচ্ছে, যেতে পারছে না। তো 2:30টার সময় আমি নিয়ে যাব, 2:30টার থেকে 2:30 থেকে প্যারেন্টস মিটিং আছে, ওকে নিয়ে সঙ্গে করেই যাব যা হয়। তো এখন একটু পরিয়ে নিচ্ছি ওকে, পরিয়ে তারপরে উঠে যাব, কাপড় শুকিয়ে নেব। হ্যাঁ বলবো, হ্যাঁ পড়ে শোনাও তো একটু। कक्षा में अध्यापिका की आगमन आगमन और सभी बच्चों की नहीं का हाँ, अभिनंदन। हाँ, सभी विद्यार्थी सुप्रभात। अध्यापिका जी सुप्रभात बच्चों, आज हम चांद के बारे में कुछ बातचीत करते हैं। आपने सबने चांद देखा है ना? अपने चांद को बहुत क्या है माँ, समझ नहीं आ रहा। बहुत सी, हाँ, बहुत सी कहानियाँ भी, कविताएं भी गाए होंगी। सभी विद्यार्थी जी हाँ, हमने चांद देखा है। चांद कभी दिखता है और कभी नहीं दिखती। कभी दिखता है और कभी नहीं भी दिखता है। তো কাপড় তো দিয়ে চলে এলাম বাইরে শুকোতে, একদম নিচে গিয়েছিলাম।
তো কাপড় শুকানোটা তো আর দেখাতে পারলাম না, নিচে গিয়ে দিতে হয়। ওর পাপা যদি ঘরে থাকে আমাকে যেতে হয় না, ওর পাপাই সকালে দিয়ে আসবে, আবার 2টোর পরে গিয়ে কাপড় নিয়ে আসে, শুকিয়ে যায়। তো আজকে আমি গিয়ে দিয়ে আসলাম। আর উপরেও আমাদের ব্যালকনির ওই পাশেও কয়েকটা দিয়েছি, তো ওখানেও শুকাবে। আজকে অনেক কাপড়, আজকে আবার কাচতে হবে। তো হাতে তো কাচতে হয় না, কষ্ট হয় না, মানে শুকানোটাই অনেক বড় কাজ। তো চলো এখন মেয়েকে কিছু খাবার করে দিই, খাবার করে দিয়ে চান টান করে আবার স্কুলে যেতে হবে, মিটিং আছে, প্যারেন্টস মিটিং। পরীক্ষা তো এখনও হয়নি, ফাইনাল এক্সাম, টেস্ট হয়েছিল। এটা কি ডিসেম্বরের লাস্টে টেস্ট হয়েছিল। তো ওই টেস্টের রিপোর্টই দেখাবে, এখন মার্কস দেখাবে, তারপরে গিয়ে এখন মানে ফাইনাল হবে। ফাইনাল হবে হচ্ছে ফেব্রুয়ারির 20 তারিখ থেকে, হয়তো লাস্টের থেকেই হবে, এখনও রুটিনটা দেয়নি। ফেব্রুয়ারি আজকে গেলে হয়তো বলবে, আর তা না হলে মেসেজ দিয়ে দেবে এক্সাম কবে থেকে হবে। তো চলো মেয়েকে এখন একটু খাবার করে দিই। রান্নাঘরে তো এসে পড়লাম, এসে এই যে দুধের বাটি, চায়ের বাটি, তারপরে মেয়ে দুধ মুড়ি খেয়েছে, সব এগুলো ধুয়ে মেজে নিলাম, ধুয়ে টুয়ে। আর হচ্ছে গিয়ে এখন মেয়ের জন্য একটু তরকারি করব, আলু, মটরশুঁটি, টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে, 5 ফোড়ন সম্বার দিয়ে একটু পাতলা করে ঝোল করব। ও রুটির সাথে ঝোল খেতে চায়, অন্যদিন তো স্কুল চলে যায়, ঝোল জিনিস খেতে পায় না। দুধ রুটি বা সেদ্ধ ভাত খাইয়ে স্কুল পাঠিয়ে দিই, আর টিফিনেও শুকনো শুকনো দিয়ে দিই। তো আজকে একটু ভাবলাম যে একটু ঝোল করে দিই, এই রকম ঝোল দিলেও ও খুব সুন্দর করে খেয়ে নেয় রুটি। তো চলো এখানে আটাও মেখে রেখেছি, দেখো এই যে আটাও মেখে নিয়েছি। এখন ওকে 2টো রুটি করে দেব, খেয়ে নেবে, তারপরে আমি যাব অন্য কাজ করতে। গ্যাসটাও মুছে নিয়েছি, দেখো সুন্দর করে। রাত্রে তো মুছেই রাখি, মুছে ঢেকে রাখি উনুন, তারপরে সকালে উঠে কাপড়টা সরিয়ে দিই, সরিয়ে আবার ভালো করে জল দিয়ে একটু মুছে রাখি। রাত্রেবেলা তো ডেটল, মানে আমাদের যে হ্যান্ড ওয়াশ আছে, আমার উনুনের জন্য রাখা আছে আলাদা করে, তো উনুনটা মুছে নিই রাত্রেবেলা হ্যান্ড ওয়াশ দিয়ে। কেন তেল ছিটকা পড়ে থাকে অনেক, সব এই পাশ ও পাশ ঘুরিয়ে পরিষ্কার করে মুছে নিই। কাপড় ভিজিয়ে ভালো করে কমসে কম 6 থেকে 7 বার করে মুছি, তারপরে ঢেকে রাখি রাত্রেবেলা। সকালে উঠে ঢাকনা সরিয়ে আবার মুছে নিই গ্যাসটা, বাসি উনুন মুছে। এখন বসাবো রুটি করে নেব। যে দেখো রুটি করে নিয়েছি মেয়ের জন্য, শুকনো রুটি। আর হচ্ছে গিয়ে এই যে মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটু করে পাতলা করে ঝোল করেছি। তো মেয়েকে দিয়ে দেবো, এখন মেয়ে খেয়ে নেবে, আমার দেরি হয়ে যাচ্ছে অনেক। মেয়ে তো এসব খাবেই না, একটু ঝোল ঝোল খেয়ে নেবে। তো আমি চান করতে যাব, চান করে আবার স্কুল যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নাও খেয়ে নাও এখন। তো চলো মেয়েকে দিয়ে দিই, আর এই যে আমার জন্য করে নিচ্ছি রুটি, 2টো করে রেখে দিই, পরে এসে খাবো। খেয়ে নাও, গরম জল আমি দিয়ে দেবো এখন। আর এই পাশে আবার আমার জন্য জিরে বসিয়েছি, জিরেটা ফুটছে, তো জিরেটা খাবো এখন, ছেঁকে খেয়ে নেবো জিরেটা, তারপরে চান করতে যাব। এই যে আমার জন্য করছিলাম। আমার তো এখানে জায়গা ছোট, দেখো একদম মানে বেলনাটা রাখার মতো, বেলতেই পারি না, অসুবিধা হয়। তো তাই নিচে রেখে বেলে ওঠানামা করতে করতে আমার অনেক মানে সমস্যা হয়ে যায়, কি করব, করতেই হবে। তো চলো এখনের মতো রাখছি, আবার স্কুল থেকে এসে কথা বলবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, মেয়ের স্কুলে গেছিলাম, তো মেয়ের স্কুল থেকে এক্ষুনি মাত্র জাস্ট এলাম ঘরে। এসেই এখন আবার অনেক কাজ, জল খুলে গেছে, এখন অনেক কাজ টাজ করবো। তো আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তো ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো তোমরা। জানি আমি ভালো মতো ভিডিও করতে পারি না, প্লিজ তোমরা একটু পাশে থেকো।